কালের কণ্ঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল করিম মিনার। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সংস্কার, অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট সহ নানা অনিয়মের প্রতিরোধে কিন্তু আজ 13তম দিনের মতো আন্দোলন করছে ছাত্র জনতারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, অবকাঠামোর উন্নয়ন ও নিরাপদ ভবন, সব বিভাগে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনোলজিস্ট ও দক্ষ জনবল নিয়োগ, এমআরআই, আইসিইউ, ক্যাথ ল্যাব সহ আধুনিক যন্ত্রপাতি, সিন্ডিকেট ও হয়রানিমুক্ত চিকিৎসা সেবা, শিশু হাসপাতাল ও ক্যান্সার হাসপাতালের হস্তান্তর, স্বাস্থ্য অধিকারকে সংবিধান অনুযায়ী বাস্তবায়ন করা সহ নানা আন্দোলনে কিন্তু আসলে শিক্ষার্থীরা টানা 13 দিনের মতো আজকে ব্লকেট কর্মসূচি পালন করছে। আজকে কিন্তু তারা ঢাকা বরিশাল মহাসড়কের নতুল্লাবাদ কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় তারা ব্লকেট করছে। এর আগে কিন্তু তারা বিভিন্ন সময় অবস্থান কর্মসূচি সহ নানা ধরনের প্রতিবাদ করে তারা গিয়েছে। সর্বশেষ আজকে তারা আলটিমেটাম দিয়েছে, যতদিন পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা এইখানে না আসবে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সিন্ডিকেট এগুলো যতদিন পর্যন্ত সে নিজ সশরীরে না এসে দেখবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে, আমরা একটু তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করব। আমরা একটু জানতে চাইবো যে আসলে কি ধরনের আন্দোলনে আসলে এরা যুক্ত হয়েছে। আচ্ছা, আজকে হয়তো বা 13তম দিনের আন্দোলন। আমি আজকে প্রথম দিন এসেছি, যেহেতু বরিশালে ছিলাম না, আজকে প্রথম দিন এসেছি। আর আন্দোলনের সাথে একত্রতা প্রথম দিন থেকে ঘোষণা করেছি। আমারও আসলে শেরেবাংলা মেডিকেলে ডাক্তারের অপারগতায় আমারও একজন প্রিয় মানুষ মারা গিয়েছে এবং আমরা সচরাচরই দেখি বা আমরা নিজেরাও এর ভুক্তভোগী যে যখনই আমরা শেরেবাংলায় যাই, দালালরা আসে, প্রেসক্রিপশনের ছবি তুলে নিয়ে যায়। তারপর গিয়ে সেই অনুযায়ী ডাক্তারদের সিরিয়াল পাওয়া যায় না, তাদের জন্য তারা বসে বসে কথা বলে ডাক্তারদের সাথে এবং বিভিন্ন ধরনের নার্সরা গিয়ে খারাপ ব্যবহার করে। তারপর দালালরা আসে, সব মিলিয়ে আসলে আমরা বরিশালবাসী অনেকদিন ধরেই এটা নিয়ে কথা বলা ট্রাই করেও পারি নাই কারোর সাথে কথা বলার। জুলাইয়ের পরে আমি পার্সোনালি এটা নিয়ে কাজ করেছি কিছুদিন, বাট তাও আমরা কিছু করে উঠতে পারিনি। তো এখন আবার যেহেতু আমার ভাইরা সবাই রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে, আমিও তাদের সাথে একত্রতা প্রকাশ করতে এসেছি। আজকে আন্দোলনের 13তম দিন চলছে এবং আজকের কর্মসূচি হচ্ছে ব্লকেট কর্মসূচি। কালকে থেকে জানেন আপনারা যে ব্লকেট কর্মসূচি চলছে। প্রশাসন থেকে এখনো বড় কেউ আমাদের সাথে দেখা করতে আসেনি। আমরা চাই যেখানে স্বাস্থ্য উপদেষ্টা নিজে আসুক বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো সচিব আইসা আমাদের সাথে কথা বলুক, কারণ আমরা এতদিন ধরে আন্দোলন করছি, আমরা এর কোনো ফলাফল পাইনি, আমরা কোনো উন্নয়ন এখন পর্যন্ত দেখছি না। মেডিকেলে এখন অবধি সিন্ডিকেট, দালাল, জুলুমি এখন পর্যন্ত ভরে রয়েছে। আমরা এগুলো থেকে বিরত চাচ্ছি। আমাদের এখন বরিশালবাসী চাওয়া এটাই যে স্বাস্থ্য উপদেষ্টা নিজে আসুক, তিনি প্রত্যেকটা হাসপাতালে ভিজিট করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি উপজেলা কমপ্লেক্সগুলোতে ভিজিট করবে। ওনার দায়িত্ব শুধু এসি রুমে বসে বাতাস খাওয়া না, ওনার দায়িত্ব হচ্ছে এগুলো দেখা, পর্যবেক্ষণ করা। উনি এসে তারপর যদি মনে হয় যে আসলে মানুষ ভোগান্তির শিকার, তাহলে উনি যাচাই বাছাই করে আমাদের দাবিগুলো কি যৌক্তিক না অযৌক্তিক, তিনি নিজে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিক উনি আমাদের দাবি মানবেন কি মানবেন না। তারা এটা নিয়ে অ্যাকশন যাবেন কি যাবেন না। সো আমরা এখন আশা রাখছি, বরিশালবাসী সবাই আশা রাখছি যে উপদেষ্টা বরিশাল আসবে এবং আমাদের সমস্যা সমাধান করবে। আসলে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় একটি হাসপাতাল হচ্ছে এই শেরেবাংলা মেডিকেল কলেজ, কিন্তু এই মেডিকেল কলেজটি দীর্ঘদিন যাবৎ সিন্ডিকেট, দালাল, এরপর আপনার ডায়াগনস্টিক সেন্টার এবং ডাক্তারদের একটা বিশাল একটা চক্র, যেটাকে আমি বলবো মাফিয়া চক্র, যারা কাজ করতেছে। আমরা সাধারণ রোগীরা সেখানে গেলে আমরা চিকিৎসা পাচ্ছি না এবং আমরা যদিও চিকিৎসা পাই তাহলে আমাদের থাকতে হয় ঢালা বিছানায়, আমাদের বেডও পাওয়া যায় না। আর আপনি গিয়ে দেখবেন যে প্রত্যেকটা বেডের নিচে কি পরিমাণ আরশোলা, বিভিন্ন ধরনের পোকা, এমন একটা বিচ্ছিরি অবস্থা, যেটা আমরা ওখানে যাই আমরা সুস্থতার জন্য, বরং আমরা ওখান থেকে অসুস্থতা নিয়ে চলে আসতে হয়। এরপরে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষার নামে ডাক্তারদের থেকে শুরু করে বিভিন্ন দালালদের আলাদা আলাদা প্রেসক্রিপশনে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে আমাদেরকে রেফার করা হয় এবং সেখান থেকে আমাদের গলা কাটা মতো অবস্থায় তারা এই চিকিৎসাপত্র আমাদেরকে দেয়, আমাদের পরীক্ষা নিরীক্ষা করে। আর শেরেবাংলার মধ্যে যে সকল মেশিনারি থাকার কথা সেগুলো
অনেকটাই অকেজো, আবার কিছু থাকলেও দালালদের খপ্পরে পড়ে তারা বলে যে মেশিন নষ্ট, এক্সরে ফিল্ম নাই, এটা নাই সেটা নাই, এটা নষ্ট, যেটা মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না এমন একটি অবস্থা। তো আমরা এই মুহূর্তে ছাত্ররা দাঁড়িয়েছি বৈষম্যের, এই 24-এর বৈষম্যের প্ল্যাটফর্ম মনে করে, সাধারণ ছাত্ররা মনে করে এই সিন্ডিকেট থেকে আমাদের মুক্তি দিতে হবে, দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে এবং ডাক্তারদের সঠিক সময়ে হাসপাতালে এসে যথার্থ চিকিৎসা আমাদেরকে দিতে হবে। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের দালালদের যে ধরনের কার্যক্রম ডাক্তারদের মাধ্যমে হয় এগুলো বন্ধ করতে হবে। আপনারা যেমনটি শুনছিলেন, আসলে টানা 13 দিনের আন্দোলন, এই আন্দোলনে কিন্তু আসলে তারা কোনো ধরনের ফলশ্রুতি না পাওয়ার কারণে কিন্তু আজকে এই আন্দোলন আবারও রাস্তা ব্লকেট করেছে। ছাত্র জনতার দাবি, তারা এসি কোনো রুমে গিয়ে আসলে এই কথা দাবি আদায় করবেন না, তারা রাজপথে থেকে সবার সামনে ছাত্র জনতারা এই আন্দোলনের সমাধান চাচ্ছে। আসলে সিন্ডিকেট এবং দালালের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে যার ফলে এই রাজপথে নামতে বাধ্য হয়েছে ছাত্র জনতা, যেমনটি আমাদেরকে আসলে জানিয়েছিলেন এখানকার ছাত্ররা। তো সেই সাথে সাথে আসলে এই দাবি যাতে যত দ্রুত সম্ভব মেনে নেয়, এটাই আসলে এখানকার ছাত্র জনতা যারা আছেন তারা কিন্তু দাবি করছেন। শুধু এটা না, এই কারণে কিন্তু দক্ষিণ অঞ্চল অর্থাৎ বরিশাল ঢাকা মহাসড়কের যে রাস্তাটি, কেন্দ্রীয় বাস টার্মিনাল, এটি কিন্তু বন্ধ রয়েছে এবং প্রচুর পরিমাণে আসলে জনভোগান্তিতে পড়ছে। ছাত্র জনতারা বলছেন এটি সামান্য একটি ভোগান্তি, আসলে যদি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভোগান্তি না শেষ হয় তাহলে এই ভোগান্তি আসলে বড় ধরনের কোনো ভোগান্তি না। আসলে এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ খবর।